চ্যানেল ওয়েলকাম টু সৈনিস ব্লগ। এখন আমরা অনির্বাণের অফিস থেকে বেরোচ্ছি কারণ স্বর্ণালী জন্মদিনে যাচ্ছি। আমি একটা অদ্ভুত বেশে আছি। তারপর রাস্তায় গিয়ে তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওখানে তো অনেক লাউড মিউজিক চলবে, আমি জানি না কপিরাইট খাবো কিনা, তো ভিডিও নেবো, ভয়েস ওভার দিয়ে দেবো। অনির্বাণ আমার ব্যাগ ফেলে দিলি? ব্যাগ ফেললি নাকি? না ফেলেছিল, না বললো। এর আমি উত্তর দিতে, হ্যাঁ বললেই ঝগড়া লেগে যেত। যাই হোক, চলো দেখা হচ্ছে রাস্তা। আজকে ঠিক কতদিন পরে এরকম আমরা দুজনে কলকাতার রাস্তায় বাইকে করে ঘুরছি আর কোনো জন্মদিনের অনুষ্ঠানে যাচ্ছি, তার ইয়ত্তা নেই। অনেক দিন পর আমাদের এই সংসার যাপন করতে করতে নিজেদের যে একটু আনন্দে রাখবো, এসব করব, সেই সময়টুকুনিও পেয়ে উঠি না আমরা দুজনে। হয় আমার সময় হয় তো ওর হয় না, ওর হলে আমার। তাই আজকে অনেক দিন পর যখন এই কলকাতা ঘুরে ঘুরে দেখছি, আমার এত ভালো লাগছিল। যখন আমরা প্রেম করতাম বিয়ের আগে, তখন এরকমভাবে কখনো কখনো ঘুরেছি, সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে যাচ্ছে। তবে বাইকে করে ঘোরা কমই হয়েছে। গল্প করতে করতে এই দুটিতে মিলে যখন যাচ্ছিলাম, আর খালি মনে হচ্ছিল আমি ভালো আছি। অনেক দিন পর, অনেক মাস পর আমরা দুজনেই ভালো আছি। মোড় ঘুরেই দেখি ওই সাইডে রয়েছে কল্যাণের একটা শোরুম। এই শোরুমটা আমি আগে এখানে দেখেছি। আমি ভেবেছিলাম এই শোরুমের কাজেই হয়তো আমাকে পাঠাবে, তা না, অনেকটা দূরেই পাঠিয়েছিল। যাই হোক, তোমাদের আরও একটা জিনিস দেখাই। এই মোড় থেকে ঘুরেই একটা রেস্টুরেন্ট বা ক্যাফে টাইপের কিছু আছে, যেটা আমি দূর থেকে বুঝলাম না। সেটা কিন্তু তোমাদের দাদা মানে অনির্বাণেরই তৈরি করা সাইট, মানে ওদের ওয়েবসাইটটা অনির্বাণই তৈরি করেছে। এইটা দেখালো আমাকে। অফিসে বসে বসে সে যে কী কাজ করে তা তো আমি জানতেও পারি না, দেখতেও পারি না। তবে আমি যে কী কাজ করি সেগুলো সে সব জানে। কিভাবে আঁকি, কিভাবে সাজাই, মোটামুটি ভিডিও দেখে তো একটা আন্দাজ করেই ফেলেছে। যাই হোক, চলো তাহলে, আমি এবার পৌঁছেও গেছি। এই দিকটা খুব হাওয়া দিচ্ছে জানো তো, ওপরে যাওয়া যাক। কি অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। এই দেখো, বলতে তো ভুলেই গেছি, আজকে যার জন্মদিনে এসেছি সে আমাকে মন বলে ডাকে। আরও এক কাকিমা আছে, সে আমায় মন বলে ডাকে ঠিকই, কিন্তু স্বর্ণালী আমায় সে কবে থেকে মন বলে ডাকে। আর ওকে বলা হয়নি, ও আমার মন। ও শুধু আমার না, আরও অনেকের মন। তার কারণ ও সবার মন বুঝে চলে। সবার মন কেমন করে পড়ে নিতে পারে, সেটা ওর একটা অদ্ভুত ক্ষমতা। আর এই হচ্ছে স্বর্ণালীর মা আর বড় মা, আর ওই যে ভাই হাই করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই তো আমার কি এটা কি দরকার ছিল? এই নাটক করিস না, এটা তো করতে হবে। আমি লাস্ট 2019 এসেছি, তারপরে আসিনি। আমি না ভিডিও চিক চিক के बोलना चाहती हूं मैं, तू ही मेरा गिफ्ट है, तू आई है इसी, यही काफी है, सबकी कोई जरूरत नहीं। चुप कर আমি, তুমি একটু ধরো, আমি এটাকে পরিয়ে দেব। আমি সচরাচর কারোর কাছে নিজেকে ঋণী রাখি না, তবে এই মেয়েটির কাছে আমি অনেক ঋণী। ও যে আমায় কত কী দিয়ে ভরিয়ে দিয়েছে তার ইয়ত্তা নেই। আমি ওকে কিছুই করতে পারি না, দিতে পারি না, ভালোবাসতে পারি না। ওই দূর থেকেই খালি আর কি বলে রাখি যে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, কিন্তু ওর জন্য কিছুই করে উঠতে পারিনি। তোমরা তো জানো অনির্বাণের কোলেস্টেরল লেভেল অনেকটা হাই হয়ে গেছে, তাই এগুলো সব এখন খাওয়া বারণ। আজ অনেকগুলো মাস পরে ও এগুলো খেলো, তা আবার বলছে আর খাবো না। আমিও খেয়ে দেখলাম, এটা খুব ভালো ছিল। অনেকগুলো স্টার্টারে ছিল, তার মধ্যে এইটা খুব ভালো ছিল, চিকেনের যেটা। আর এদিকে ওই রুফটপ ক্যাফে তো, সেই জন্য আমরা একটু বাইরেটা এসেছিলাম দেখতে। আর এই দোলনাটায় বসতে গিয়ে তো ব্যাস হয়ে গেছে, চট করে তো কিছুই পারি না, একবারে বসতে গিয়ে ধেরিয়ে ফেলেছি, মানে শুয়েই পড়েছি। তারপরে দেখলাম বেশ মজাই লাগছে। সকালবেলা এতটা রাস্তা বাইকে করে গেছি, তারপর কোমরটা বেশ ব্যথা ব্যথাই করছিল, সেই জন্য শুয়ে পড়েছি। যা আরাম লাগছে, এবার আমি চিল করছি। পাগল হলে যা হয় আর কি। আজকে কতগুলো মাস পরে আমরা দুজনে এরকম মজা করছি একসাথে বসে, মনে পড়ে যাচ্ছে আগে কত মজা করতাম, এখন আর সময় পাই না দুজনে মিলে একসাথে সময় কাটানোর।
দেখেছো অনির্বাণের মুখে হাসি আর আনন্দটা? ওর ওই হাসিটাই আমার সব। ও চট করে এতটা আনন্দ পায় না কোথাও গিয়ে, আজকে করছে দেখে আমার খুব ভালো লাগছিল। আর এদিকে অ্যাম্বিয়েন্সটা তোমরা একটু দেখো, বেশ সুন্দর না? অনেক লোককে নেমন্তন্ন করেছে মেয়ে। প্রত্যেক বছর এরকম বড় করে জন্মদিন করে, নিজের ভাইয়ের পরিবারের সবাইকে নিয়ে খুব মজা করতে ভালোবাসে। বলতে পারো ওই আমার মতনই একরকম পাগল ও। সেই জন্য ওর আমার এত বন্ধুত্ব। দূরে থাকি, রোজ কথা হয় না, ফোন করা হয় না, মেসেজের উত্তরও দেওয়া হয় না দুজনকে ঠিক করে, তবু একটা যেন অন্তরের টান দুজনের জন্য দুজনের রয়েই গেছে। এরপরে এসেছিলো কিছু স্যুপ বোধহয়, ওই টমেটো স্যুপ টাইপের। অনির্বাণ ওটা খেয়েছে, ওর এইসব খুব ভালো লাগে, আমার তো একদম ভালো লাগে না, সেই জন্য আমি আর নিইনি। অনির্বাণ নিয়েছিল, অনির্বাণ খেলো এবং বলছে দারুণ হয়েছিল, চেটেপুটে পুরোটা খেয়ে নিয়েছে। ভাবা যায় এই যে মেয়েটা একসাথে 5 থেকে 6টা কি তারও বেশি হয়তো বিজনেস সামলায় একা হাতে। পাপামণি 2020-তে বোধ হয়, আমি যদি ভুল না করে থাকি, মানে ওই লকডাউনে আমাদের ছেড়ে চলে যায়। কিন্তু তার সত্ত্বেও দেখো পরিবারকে ও কি সুন্দর আঁকড়ে ধরে বেঁচে আছে, সবাইকে এক করে রেখে, মা, ভাই, বড় মা, জেঠু, দাদা, দিদি, সবাইকে নিয়ে। আর এবারে আমি খাওয়াটা শুরু করে দিচ্ছিলাম, এই কারণে অনেকটা রাস্তা ফিরতে হবে তো, 10:30 মতন বাজে, তাই চট করে একবার দেখিয়ে দিই কী কী খাবারে আছে। এইসব আমি খাবো না, তোমরা ভালো মতন জানো আমার গ্লুটেন অ্যালার্জি আছে, তাই এগুলো অনির্বাণ খাবে, তবু তোমরা দেখে নাও একবার। ব্যাস আমি চলে এসেছি আমার রাইসে, এইটা নেব, স্যালাড নিয়েছি, চিকেনটি নেব, ব্যাস আমার আর কিছু চাই না। বাকি যা রয়েছে ওগুলো অনির্বাণ সব খাবে, অল্প অল্প করে সবই ও টেস্ট করে। এই ফাঁকে তোমাদের সাথে একটু গল্প করে নিই চলো। আমার এই লাস্ট ব্লগ যেটা কল্যাণ জুয়েলার্সের শ্যুটের জন্য দিয়েছিলাম, বা ওদের জন্য যে রিলটা পোস্ট করেছিলাম ইউটিউবে শর্টসে বা ইনস্টাগ্রামে, ফেসবুকে, তো সেটা দেখে অনেকেই তোমরা ভালো বলেছো, অনেকেই আবার এত নেগেটিভ কমেন্ট করেছো, যা দেখে অবাক লাগছে যে মানুষ এখনও কতটা হিংসুটে মন নিয়ে বেঁচে আছে, লোকের ভালো কি দেখতে পারে না। আমি বারবার বলছি ওটা একটা শ্যুট, শুধুমাত্র শ্যুট, আর তার জন্য সেইখানে আবার এই মহিলা এইটা লিখেছে। ভাবো তো এর কোনো মানে আছে? আমি তাকে অনেক ভালোভাবে বোঝালাম যে এইভাবে কথা বলার মানে কি। যাই হোক, মানুষকে অ্যাটাক করতে মানুষ এত ভালোবাসে, ওই হয় না জঙ্গি মানসিকতা শুধুমাত্র কয়েকটা দেশে বা রাষ্ট্রে নেই, প্রত্যেক ঘরে ঘরে আছে, প্রত্যেকের মনের মধ্যে রয়েছে। যদি চায় মানুষ তাকে যখন তখন অ্যাটাক করবে। বন্দুক থাকলে সবাই এক একটা উগ্রবাদী, উগ্রপন্থী আর কি, নেই তাই তারা এরকমভাবে আক্রমণ করে, জানে যে আমি তাদেরকে কখনোই কোনো রকমভাবে আঘাত করতে পারবো না। আমার সাধ্য মতন তাদের রিপ্লাই দিই, আমার হয়ে অনেকে রিপ্লাই দেয়, যদিও আমি তাদের বলি না। যারা আমায় ভালোবাসে তারা হয়তো আমায় বুঝে আমার মতন করে রিপ্লাই করে তাদেরকে, সেইটা দেখে তাদেরও আবার আরও বেশি করে গা জ্বালা দেয়, ভাবে বুঝি আমি টাকা দিয়ে, ভাবে না এটা আবার লেখেও যে আমি টাকা দিয়ে নাকি আমি আমার এই সমস্ত ভক্ত পুষে রেখেছি যারা আমার হয়ে ঝগড়া করে। ভাবো মানুষ কতটা ফাঁকা মনের এবং মাথার এবং সময়ের হলে এইসব করে সময় নষ্ট করতে পারে। যাই হোক, আমরা এবার খেতে বসি, খেয়ে নিই চটপট করে। দারুণ হয়েছিল কিন্তু, আমি বাটার চিকেনটা আর ওই ফ্রায়েড রাইসটা দারুণ জমিয়ে খেয়েছিলাম। আরে খাবো কি, খাওয়ার আগেই তো এত গান হচ্ছে, নাচ পাচ্ছে, যখন তখন নেচে নিচ্ছি। আর এদিকে কেক কাটা হচ্ছে, দেখো সবার মনে কত আনন্দ। সব থেকে বেশি আনন্দ স্বর্ণালীর, মানে যার জন্মদিন,
ও এখনও বাচ্চাই আছে, আমার তো তাই মনে হয়। অবশ্য ওর এই বাচ্চা হয়ে থাকাটাই ওর জীবনের অ্যাসেট, কারণ ও এতটা ম্যাচিওর, এত রকমভাবে এতগুলো বিজনেস সামলায়, বাড়ি সামলায়, প্রত্যেকের জীবন সামলায় এবং নিজেকে। তাই দেখে মনে হয় ওর থেকে শক্তিশালী মেয়ে আর হয় না। তার সাথে সাথে এত ফান লাভিং, এত বাচ্চার মতন থাকে, এর জন্য সারা জীবনও খুব সুস্থ থাকবে, মন থেকে সুস্থ থাকবে। আর আমি ওর সুস্থতা কামনা করি, আর ও যেন আরও সার্থক ও সুন্দর হয়ে ওঠে। তোমরাও এটা চেও। আজকে এইমাত্র ইনস্টাগ্রামে একটি মেয়ে আমায় মেসেজ করে বলল, দিদি তুমি এত পজিটিভ থাকো কী করে? আমার তোমাকে দেখে মাঝে মাঝে হিংসে হয়, জানি তোমার জীবনেও অনেক প্রবলেম থাকে, তবুও সেগুলোকে তুমি দূরে রেখে কী করে এত হাসো। আমি সবাইকে বলি এইটুকুনি, নিজের জন্য ভাবো। নিজের জন্য ভাবাটা কিন্তু স্বার্থপরতা নয়। যে নিজের জন্য ভাবে, নিজেকে ভালো রাখে, সে সবাইকে ভালো রাখতে পারবে, কারণ সে ভালো আছে না। কাউকে তোমায় ভালো রাখতে হবে না। তুমি ভালো থাকলে তোমার চারপাশটা এমনিই ভালো ভালো হয়ে উঠবে, আরও সুন্দর হয়ে উঠবে। এখানে আমার সাথে বোমকেশে অভিনয় করেছিল যে দাদা, তার সাথে আজ দেখা হয়ে গেছে কতগুলো বছর পরে। তাকে টাটা জানাই। আর তোমরাও দেখো তো চিনতে পারো কি না। ব্লগে কেউ হাই করেনি, সব বাই করছে। বাই করো, বাই বাই বাই। সবাইকে বলতে পার হ্যাপি বার্থডে, সবাই বলে দিচ্ছে, কমেন্টে বলে দেবে। আর শোন না, সবাই তোর ব্লগ ফলো করবে, সাবস্ক্রাইব করবে, ওটাই গিফট হয়ে যাবে। আমাকে ভালোবাসিস? আমি তোকে ভালোবাসি। সবাই সবাইকে ভালোবাসি। যা, অনেক কিছু হয়ে গেছে। উফ, সাজানোর দিক থেকে কোনো কমতি রাখেনি স্বর্ণালী। এই দেখো, ওর জন্মদিন যেন বারবার ফিরে আসুক, ওকে আমি জীবন থেকে হারাতেই চাই না। কবে 3-15 উঠতে গেলে তো 5 মিনিট চলে যায়। বাড়ি যাবো, তুই বাড়ি গিয়ে ব্লগ এন্ড করি, বাড়ি গিয়ে একবারে। এই যে বাড়ি এসেছি। আমার এতগুলো পার্সেল এসছে, সেগুলো আলাদা ব্লগে দেখানো হবে বা আলাদা ভিডিওতে দেখাবো যে কি কি কিনেছি, কি কি এসছে। আমার কিছু আঁকার জিনিস আর কিছু আলাদা একটা ডেস্ক বানাচ্ছে। হ্যাঁ, এসেই ভিডিও দেখে নাও তোমরা কি কি ফুল ফুটেছে আমার। শনি রবি বাড়ি ছিলাম না, ভাইয়ের বিয়ের কেনাকাটার জন্য ও বাড়ি গেছিলাম, আর তার মাঝে এসে দেখি এতগুলো ফুল ফুটেছে। আমার যেন মনটা কি খুশি হয়ে উঠল। মনে হলো চারিদিকে যাবতীয় যা বাজে, যা মন্দ, তার কোথায় যেন দূরে পালিয়ে গেছে। মনে হচ্ছিল এই ফুলগুলো যেন এই গাছে ফোটেনি, আমার মনের মধ্যে ফুটে উঠেছে। কি যে সুন্দর লাগছে। জবা, বেল, আর ওই দেখো নয়নতারা নতুন দুটো, যেটা আগের দিন অনির্বাণ কিনলো। এত সুন্দর এতগুলো যে ফুল ফুটেছে, আমি যে কি করব। এটা লাস্ট টাইম কি কালারের ফুল হয়েছিল বলো? পিঙ্ক। এবার দেখো পুরো সাদা। এবার সাদা। আমি এটা কিনেছিলাম যখন সাদাই ছিল, তারপরে লাস্ট বার দেখি পুরো পিঙ্ক ফুল হলো, এখন আবার সাদা, পুরো সাদা হলো। ম্যাজিক। আর একই ডালে, এই না যে অন্য অন্য ডালে হচ্ছে, অনেক সময় গ্রাফটিং থাকলে অন্য ডালে হয়, সেম ডালে পিঙ্ক হয়েছে, এখন সেম ডালে সাদা। ভালো তো, অদ্ভুত। গাছগুলো আজকে জল দেওয়া হয়নি গো। না, রাতে দিয়েছি কালকে, আজকে এখন তাই তো বলছি আজকে হয়নি, এখন দিয়ে দিচ্ছি। চলো ব্লগটা এখানে শেষ করতে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। প্লিজ সাবস্ক্রাইব। হ্যাঁ, সাবস্ক্রাইব করো, 30K করে দাও। তবে গুড নাইট।
গুড নাইট না, গুড বাই।